আমিন বলেন, আমিন বলেন। আজকে রাত যত গভীর হয় তত প্রেমিকের পরিচয় বাড়ে। গারে সুরের মধ্যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আমার প্রিয় নবী হিজরত করেছিলেন, 40,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে তারপর বের হয়েছিলেন। সুবহানাল্লাহ। এখনকার জামানায় যদি চিন্তা করেন 40,000 দিরহাম, 40,000 দিরহাম দিয়ে মোটামুটি শায়েস্তাগঞ্জ সহ অত্র হবিগঞ্জকে কেনা যাবে। কথা বুঝেন না? পুরো হবিগঞ্জকে কেনা যাবে এত টাকা আল্লাহর রাস্তায় নবীর কথা অনুযায়ী নবীর কদমে দান করে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়েছেন। যখন গারে সুরের মধ্যে গিয়েছেন, ওখানে মধ্যে মোল্লা নাজিমউদ্দিন ওয়াইজিন আলী রাহমা বলেন একটা সাপ 600 বছর ধরে ওয়েট করছিল, অপেক্ষা করছিল নবীকে একটাবার দেখার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় ঘন্টায় অপেক্ষা করছি? ঠিক কি না? ঠিক। আমরা কতক্ষণ? আমার পাইলট সাহেব, ড্রাইভার সাহেব যখন তাড়াহুড়া করছে, বললাম আস্তে আস্তে চালাতে, গাড়ি অলরেডি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির একটা কাকে নিয়ে চলে গেছে, অ্যাক্সিডেন্ট করছে। তো আমি আমাদের সফর সঙ্গীরা ভয় পেয়ে গিয়েছি। আমি বললাম যে দেখো যা করে আল্লাহ ভালোর জন্য। ঠিক কি না? অনেকটা জানেন তার মালের উপর দিয়ে আল্লাহ নিয়ে বান্দার উপরে এহসান করে, মনে করো এটা কাফারাটা নিয়ে কোনো টেনশন করে কিছু নেই, আস্তে ধীরে যাও, কোনো সমস্যা নেই। এটা পান্ডাইলের মধ্যে যাচ্ছি, পান্ডাইলের মধ্যে যারা আছে আব্দুল্লাহপুর চুনারু ঘাটের যারা আছেন শাকির মোহাম্মদে, তারা হলেন শাকির মোহাম্মদের না, এটা হলো আমার রাসূল পাক মুহাম্মদ আরবির আশিকরা বসে আছে। এরা যদি সারা রাত আমার নবীর জন্য অপেক্ষা করতে বলি, সারা রাত করবে। এই সরজমিনের মধ্যে আবেদ সালমাদানি, জান সালমাদানি আওলাদ রাসূল হেঁটে গিয়েছে। যে সরজমিনের মধ্যে নাসিরউদ্দিন সিপাহসালার মতো আশিক রাসূল আল্লাহর ওলিরা বসে আছে, শুয়ে আছে, সেই সরজমিনের মধ্যে অপেক্ষা করা নিয়ে কোনো টেনশন করতে হবে না। কিনা মুসলমান? বললাম সমস্যা নেই, রাত গভীর হলে তো মুমিন আর কমিন চেনা যায়। আওয়াজ দেন। যারা বুঝতে পারে না, যারা মনে করে মাধ্যম হুজুর মাদানী হুজুর আসবে না, তারা কম্বলের নিচে, যারা বুঝে যাচ্ছে যে হুজুর আসবে, তারা জান্নাতের সামিয়ানা নিচে বসে আছে। এখন আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। ঠিক কি না? আমরা শত চেষ্টা করলেও কি জান্নাতে নিতে পারবো না? কিভাবে? আমি গত 3 মাস আগে থেকে আল্লাহ রাসূলের সাদাকায়, আমার মুর্শিদে কারীমের দয়া থেকে এখন থেকে আর মুমিন ছাড়া কারোর সাথে কথা বলি না। যদি বলি মুমিন তাহলে আমি কথা বলবো। গতকালকে এক জায়গায় মাহফিল করেছি ফরিদগঞ্জ চাঁদপুরের মধ্যে, মাইক ধরতে ধরতে ওখানেও 12টা বাজছে। লাস্ট প্রোগ্রাম ওখানে ছিল। এর আগের দিন চট্টগ্রামে ছিল, পটিয়াতে 2টা প্রোগ্রাম ছিল। দুটোর মধ্যে একটা 8টায় ধরা, সেটা 10টায় ধরছি, যেটায় 12টায় ধরা সেটা 1টায় ধরছি। 3টা সাড়ে 3টা পর্যন্ত বয়ান হচ্ছিল। আমি বললাম আজকে মোনাজাত করে দিই। বলে হুজুর না, আরেকটু করেন, আরেকটু করেন। আমি বললাম যে রাত হয়ে গেছে অনেক, কম্বল ডাকতেছে, কোলবালিশ আছে, তবর খেয়ে ঘুম দিবেন, আর কত ওয়াজ শুনবেন? বলে বহুত ওয়াজ শুনছি হুজুর, আজকে আরেকটু শুনবো, আরেকটু প্রেম করতে চাই আল্লাহ রাসূলের সাথে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি আমি চাইলেও জোর করে হেদায়েত দিতে পারবো না। এখনকার মুসলমানরা মনে করে আল্লাহ আল্লাহ রাসূলের এই দুনিয়ার মধ্যে শাহজালাল ইয়ামানি, শাহপুর ইয়ামানি উত্তরসূরিরা নেই, আবেদ সালমাদানি উত্তরসূরিরা নেই, নাসিরউদ্দিন সিপাহসালার উত্তরসূরিরা নেই। তারা মনে করে এই জমিনের মধ্যে মুমিন মুসলমানরা নেই। আপনারা বলেন পান্ডাইলবাসী আশিক রাসূলরা, যারা আওলাদ রাসূলরা দেখেছেন, আল্লাহর ওলিদেরকে দেখেছেন, আপনারা বলেন এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা নেই? এই মুহূর্তে নেই? মুমিন বান্দারা নেই? আছে। এখনো 2 রাকাত নামাজে, 4 রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যারা 2 রাকাত নামাজে, 4 রাকাত নামাজে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী আপনার কদমে সালাম। যারা মনে মনে আস্তে আস্তে সালাম দেয়, খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছি, যার কবজায় আমি মাধ্যম সালমাদানি রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে আজরাইল সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন, সেই রব্বুল ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, এখন ওই মুমিন বান্দারা আছে, ওই আল্লাহর ওলিরা আছে, যাদের উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে গজব দিচ্ছে না। আরে যারা সালাম দিয়ে
আমার পেয়ারা নবীকে, আমার নবী গুম্বদে খাজা থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি, হে উম্মত তোমাকেও সালাম। সালামের উত্তর যে নেয়, সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়, নাউযুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমার নবী কখনো কবিরা গুনাহ করতে পারে না। আমার নবী কোটি কোটি উম্মতের সালামের উত্তর নিচ্ছে। যারা মুমিন তারা এখনো দুই রাকাতে বসে আমার নবীর ওয়ালাইকুম সালাম উত্তরটা শুনতে পায়। কিনা মুসলমান? আপনি এখনো মন লাগান নাই? বলেন আপনার কি সমস্যা? এই গুনাহগার নালায়েকের কাছে আসেন। নবীর গোলামের 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 ঘরে গোলাম, হাজার গোলাম হয়তোবা আমার নবীর কদমে কোরবান হওয়ার পরে এই গোলাম পয়দা হয়েছে। কিন্তু সত্যি বলবো, গুনাহগার হতে পারি কিন্তু বেঈমান কখনো হতে পারবো না। নবীর জন্য জান দেওয়ার জন্য সর্বপ্রথম যদি পান এই মাকতুম সালমান আলীকে পাবেন ইনশাআল্লাহ। এই গোলাম বলে দিয়ে যাচ্ছে আপনার কি সমস্যা বলেন আমাদের কাছে। আমরা যদি আসান না করতে পারি কখনো আপনাদের কাছে এসে বয়ান করব না। দূর থেকে যখন এখানে এসেছি খোদার ইজ্জতের কসম, বলেন আপনার কি বিমারি আছে, কি অসুস্থ আছে, সন্তান হয় না, কি জায়গা জমি নিয়ে সমস্যা, বিদেশে বেকার করে আছে, কার কি সমস্যা আসেন আমাদের কাছে বলেন। আল্লাহর ইজ্জতের কসম, রাসূলের পাকের সাদকায় সমাধান না করতে পারলে কখনো আর আপনাদের কাছে আসবো না। আর যদি সমাধান করতে পারি তাহলে আমার সাথে আজকে ওয়াদা করতে হবে, 5 ওয়াক্ত নামাজি নয়, এখন থেকে তাহাজ্জুদগার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি কি আল্লাহকে দেখে বলেন রাজি আছেন? মুসলমান রাজি আছেন কিনা বলেন? আল্লাহ কষ্ট হচ্ছে না তো বাবা? ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহি আল্লাহ অহংকার থেকে হেফাজত করুন। অহংকার করবেন না। অহংকার আল্লাহর চাদর। কার চাদর? আওয়াজ দেন কার? গোলামের কথা বলছি। গোলামের যদি শান হয়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যে আমার পেয়ারা নবী শুয়ে আছে, আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আওয়াজ দেয় না কেন মুসলমান? ঠিক না বলে? এক রাত নয়, হাজার রাত কাটিয়ে দিব আমার নবীর শান শোনার জন্য, আমার আল্লাহর কথা শোনার জন্য। গারে সুরের মধ্যে 600 বছর ধরে একটা সাপ অপেক্ষা করছে, নবীকে দেখবে। এদিক দিয়ে 70টা গর্ত করেছে, 69টা আবু বকর সিদ্দিক নিজের জামা ছিঁড়ে বন্ধ করেছে। একটা গর্ত খোলা ছিল, ওটার মধ্যে পায়ের মুড়ি রেখে দিয়েছে, ওখানে মধ্যে সাপ দংশন করছে, বিষ দিচ্ছে। আবু বকর সিদ্দিক যখন চেহারা নীল হয়ে গিয়েছে বিষের আতরে, আমার পেয়ারা নবী বলেন, কোরআনে পাকে সানি ইয়াসনাইন বলা হয়েছে এখানে, আমার পেয়ারা নবী বলেন, আবু বকর কি হয়েছে, क्या हुआ? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইশক হয়েছে, প্রেম হয়েছে। একজন সাপের বিষ খেতে রাজি, আরেকজন বিষ দিতে রাজি, দুজনই আমার নবীর ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। হবে না, হবে না। সিদ্দিক আকবর প্রথম আফজালুল বাশার। এখানে মধ্যে সুফিয়া কেরামরা বলেন, যখন আবু বকর সিদ্দিক পা সরালেন, নবীজির লাওয়াবে দাহান থুতু মোবারক দিয়ে যখন লাগিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক সাথে সাথে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সুস্থ হয়ে যাওয়ার পরে ওই সাপটাও আশিক রাসূল, আবু বকর সিদ্দিকও তো আশিক রাসূল। আওয়াজ দেন ঠিক? ওজি ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন দিনের, শেষ ঈসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়া শুরু করলো মুসলমানরা, কিছু মুনাফিক। আল্লাহ তুলে নিয়েছেন, এখন ঈসা আলাইহিস সালাম বসে আছে। আছে কি নেই? এই মুহূর্তে আমাদের কথা শুনে কি শুনেন? শুনেন। একজন শ্রেষ্ঠ রাসূল যার উপর ইনজিল নাজিল হয়েছে, তিনি কেন উম্মতে মুহাম্মাদি হতে চান? কারণ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হলে, আমার নবী বলেছেন, বনি ইসরাইলের নবী রাসূলদের থেকে আমার জামানার আলেমে দ্বীনদের দাম আরো বেশি হবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানায় এক বুড়ি আসছে, এসে বলতেছে, ইয়া ঈসা, আমার 2টা সন্তান
বিয়েও করে নেন, আল্লাহ নিয়ে গেছে, দুটোটা মারা গেছে। এই কষ্ট কার কাছে বলি? ঈসা আলাইহিস সালাম বলে বয়স কত ছিল? বলে বড় জনের বয়স 400, ছোট জনের বয়স 350 বছর। সুবহানাল্লাহ বলেন। বুড়িমা বলে এত জোয়ানও হয় নাই, যুবকও হয়নি, এত অল্প বয়স আল্লাহ নিয়ে গেল, এটা কোনো ইনসাফ হলো? ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে বলতেছে, হায় হায় হায়, তুমি তোমার সন্তানের কথা বলছো মা, আমি তো ভাবতেছি শেষ নবীর উম্মতের কথা, আখিরি নবীর উম্মতের কথা, যারা গড়ে 50-60 বছর হায়াত পাবে। সুবহানাল্লাহ। আমাদের কথা হচ্ছে, ঈসা আলাইহিস সালাম আমাদের কথা বলছে, 50-60 বছর হায়াত পাবে। আল্লাহু আকবার। বুড়ি মা তো চোখের পানি মুছে বলে, ইয়া ঈসা কি বলতেছে? কত? বলে 50-60 বছর হায়াত পাবে। বলে কি বলেন? আস্তাগফিরুল্লাহ। তাহলে তারা জন্মের আগে থেকে মৃত্যু। কথা বোঝেন নাই? বুখারী হাদিস, আমার নবী সাহাবাদেরকে পড়াচ্ছেন, বলে জন্মের আগে মৃত্যু, এটা কেমন কথা? তারা সংসার করবে কবে? দিনদার কিভাবে করবে? ফসল কিভাবে ফলাবে? আল্লাহকে কিভাবে রাজি করবে? ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, মাগো তুমি খেয়াল করো না, আমি একটা শব্দ বলেছি, আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? বলে তারা যারা দুনিয়াদার তারা দুনিয়াও পেয়ে যাবে, যারা দিনদার তারা আল্লাহকে রাসূলকেও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বুড়ি ইহুদি ছিল, প্যারা নবীর শান শুনে ওখানে কলমা পড়ে মুসলমান হয়েছে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, সাপ যখন সামনে আসলো, নবীজিকে সালাম দিল, বলে ঈসা আলাইহিস সালাম যখন আসমান উঠে যাচ্ছে, মানুষ তো আর ঈসা আলাইহিস সালামকে চিনল না, আমি সাপটা দৌড়াতে এসেছি। তখন আমাকে বলেছে, তুই যেহেতু আমাকে আমার কাছে, বলে সবাই পক্ষ থেকে, ইয়া ঈসা ক্ষমা চাচ্ছি, চিনে নাই আপনাকে, মাফ করে দেন। ঈসা আলাইহিস সালাম উত্তরতে বলে, তুই যেহেতু চিনিস তো তোকে একটা সুন্দর সুসংবাদ দিয়ে যায়, আখিরি নবী উম্মত আসবে, আমার আখিরি নবী আসবে, তেনার সাথে তেনার উম্মত সফর সঙ্গে থাকবে। আমাদের আদম আলাইহিস সালাম থেকে আমি ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলদের সালাম পেয়ারা নবীর কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সাপটা অপেক্ষা করছে 600 বছর। কয়শো? কয়শো? আমরা দেখা গেছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হলে পাগল হয়ে যায়। ঠিক আছে, স্টেজে আসতেছি, বলে হুজুর মানুষ চলে যাবে, একটু তাড়াতাড়ি আসে। বলে মানুষকে পড়াতে আমি আসি নাই, আমি মুমিনকে পড়াতে এসেছি। মানুষ পড়ায় লাভ নেই, এখন মানও নাই, হুশও নাই। আওয়াজ দেন। হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরেলে হুশ, ঠিক না? তবুও তো কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ, রঙিন মানুষ, ঠিক না? এখানে তো গ্রাম অঞ্চলে ভালো আছে, শহর অঞ্চলে যখন যায়, হায় হায় আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলেছেন কিয়ামতের আগে মানুষ কুকুরের মতো হয়ে যাবে, কুকুরের মতো লিভ টুগেদার করবে। শহরের মধ্যে এখন দেখা যায় নারী পুরুষ বেগানা, ময়মুরব্বীরা হেঁটে যায়, এরা একজন আরেকজনের সাথে জেনায় ব্যস্ত থাকে। নাউজুবিল্লাহ। এখন শহরের ওই হাওয়া গ্রামেও চলে এসেছে, যুবকদের এদিক দিয়ে কাটিং ছাটিং দেখা যায় মাঝে মাঝে। এই যুবক, বুখারী হাদিস বলছি, আমার নবী বলেছেন, হযরত জিবরিল আমিন যখন আমার নবীর কাছে পেগাম নিয়ে এসেছিলেন কোন একটা বিষয়ে, নবীজি জিবরিলকে আটকায় দিয়ে বলতেছেন, আগে আমি কিয়ামতের কিছু কথা বলিনি। বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলতেছেন, শেষ জামানায় আরবের মধ্যে এক ধরনের উট পাওয়া যায়, যাদের মাঝখানে চুল আছে, সাইডে চুল নাই। কথা বুঝতেছেন? বুখারী হাদিস, নবীজি বলেছেন, শেষ জামানায় উম্মতরা এইভাবে চুল রাখা শুরু করবে, তখনই বুঝবা শেষ জামানা চলে এসেছে, যে মাঝখানের মধ্যে সাইডের মধ্যে চুল থাকবে না, মাঝখানে চুল থাকবে। এখন তুলে দেখে, সেলুনের মধ্যে যায়, মাঝখান দিয়ে ঠিক থাকে, সাইডে দিয়ে কাটিং সাইডিং থাকে, তাই না? কেন? হক কথা তিতা। মুমিনরা বলবে, হুজুর ঠিক করলা, মাঝে মাঝে দরকার হয় রক্ত পরিষ্কার, ঠিক কিনা? এরকম ভাবে হক কথা বলতে হয়, ঈমান পরিষ্কার, ঠিক কিনা?
এভাবে চুল কাটা যাবে না, হয়তোবা বাবরি নয়তোবা ছোট চুল রাখবো, হয়তোবা মাঝারি সাইজে। প্যারা নবী বাবরি চুলটা বেশি পছন্দ করতেন, সুবহানাল্লাহ। শেরে খুদা আলী চুলগুলি এভাবে কাঁধে পড়ে থাকতো, ওনার মুখটা এভাবে ঢাকা থাকতো, চোখ দেখাই কাফেরা পলায়ন করতো, সুবহানাল্লাহ। কিছুদিন আগে দেখছি ঢাকার মধ্যে বাইতুল মুকাররমে হিল্লা বিয়ের নামে মুসলমানকে কেটেছে, 12 জন মুসলমানকে হত্যা করেছে। তাবলীগের নামে মুসলমানকে কাটে, রাজনীতির নামে এখন মুসলমানকে কাটে। আগে জালেমের আন্ডারে ছিলাম, জালেমকে হটিয়েছি নাকি আমরা স্বাধীন করেছি? তবে দেশটা স্বাধীন করার পরে আমার নবী মক্কা বিজয়ের পরে যখন পা রেখেছে, কাফেররা থরথর করে কেঁপেছে। সেই প্যারা নবীর উপরে কত জুলুম করেছি, মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছি। আজকে 16 লক্ষ সাহাবী নিয়ে আমার প্যারা নবী যখন মক্কা ফাতহ করেছেন, বিজয় করেছেন, কাফেররা থরথর করে কাঁপছে। আজকে জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে কি ব্যবহার করে, কি সুলুক করে। নবী কদম রেখে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, উম্মতে মুহাম্মাদি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন হুকুমত ক্ষমতা এসেছে, নবী যখন বলতেছেন কাফেররা থরথর করে কাঁপছে, আজকে জানি কি হয়। নবী কদম রেখে বলতেছে, যাও, ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম, সকলকে ক্ষমা করে দিয়েছি। এই দেখে সমস্ত কাফেররা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমরা কেন ক্ষমা করতে পারছি না? আমরা কেন জুলুম করছি? আগেও জালেম ছিলাম, তাহলে তো এখন আমরা জালেম হয়ে আছি। আওয়াজ দেয় না কেন? আমাকে বলে, হুজুর এগুলো বললেন না। আমি বললাম, আমার দাদা মুর্শিদ কেবলা আবেদ শাহ এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করেছে, আলহামদুলিল্লাহ। আমরা সেই ঘরানা। বাংলার মানুষ আহলে সুন্নাত চিনত না, উঠিয়ে দেখেন এখনো আজীবন সভাপতি। আমরা যে সুন্নি বলি, সুন্নি, এই সুন্নি শিখিয়েছেন, সুন্নি মুসলমান শিখিয়েছেন আবেদ শাহ, ঠিক না? এখন ওটার নাম সব জায়গায় আছে। আল্লামা নুরুল ইসলাম হাশমি আলী রহমান, তেনার দরবারও লিখে আছে। আমিনুল ইসলাম হাশমি আলী রহমান, 2 হাশমি হুজুর কেবলার দরবারে লেখা আছে। প্রতিষ্ঠাতা সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদ রাসূল সাইয়্যিদ আবেদ শাহ মুজাদ্দিদ আল-মাদানি, সুবহানাল্লাহ। আমরা জিনাদের থেকে সুন্নিয়ত শিখেছি। সুন্নিয়ত কি আবেদ শাহ মাদানির আগে ছিল না? কি বলে, ছিল না? ছিল। প্যারা নবীর জামানা থেকে সুন্নিয়ত ছিল, কিন্তু বাংলার জামানায় যখন এই সিলেট নগরীতে ঢুকতেন, আবেদ শাহ মাদানি বলতেন, আমি যখন এই চুনারীগড়, এই শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের জমিনে দিয়ে ঢুকি, আমি এই সিলেট নগরীর মধ্যে ঢুকতে দেরি হয় না, মনে হয় মক্কা শরীফের আমি সুঘ্রাণ পেতে থাকি। সুবহানাল্লাহ। মক্কা নগরীর সুঘ্রাণ পেতে। এখন কেন আমাদের মধ্যে ওই নূর, ওই ঈমানটা নেই? কারণ ওয়াউলিল আমরি মিনকুম, সৎসঙ্গ ছেড়ে দিয়েছে। এলাকার মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, তেনাদেরকে মনে করি বেতনে ভুক্ত চাকরিজীবী না। আমরা দূর থেকে শুনলে আপনার জন্য দোয়া করব, কিন্তু ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনার জানাজায় শরীক হবে, সম্পর্ক রাখলে আপনাকে কাঁধে নিয়ে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। 10,000 15,000 টাকা স্যালারি কর্মচারী মনে করা যাবে না, খবরদার। এখন এই জায়গাটাকে আমরা হাসির জায়গা বানিয়ে ফেলেছি। সোশ্যাল মিডিয়াতে সার্চ দেন হাসির ওয়াজ, নাউজুবিল্লাহ চলে আসবে। হাসির ওয়াজ, রিকাতুল বুকা, চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি ফেল করি, ইস্তিগফার একবার যদি পড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তান যখন বলছে বনি আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ঠিক আছে, তোর শয়তানি জিকির শেষ। আমি রাব্বুল আলামিনের ক্ষমতা, হিকমত সেখান থেকে শুরু হয়। আমার বান্দা একবার ইস্তিগফার, একটা চোখের পানি নিয়ে আসবে, রিকাতুল বুকা, আমি পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। এখন হয়ে গেছে সব হাসির ওয়াজ। এজন্য আমি মানুষকে পড়াতে যাই না, মানুষ কয়জন বসবে না বসবে, 10 জন হলে 10 জন। মুমিন মুসলমান 313 জন থেকে শুরু হয়েছে বদরের প্রান্তর। এখন মুসলমানকে ওই যে বলেছি রাজনীতির নামে কাটে।
মুসলমান মুসলমানকে ইহুদি নাসারা, ওই আর্জেন্টিনা কি ব্রাজিল এসবের নামে ইহুদি নাসারা প্লেয়ারের নামে মুসলমান মুসলমানকে রক্তপাত করে, রক্ত ঝরায়, গালিগালাজ করে, রাজনীতির নামে, খেলার নামে, যত রকমের ধর্মের নামে উগ্রতা করে মুসলমান মুসলমানকে কাটে। এখন হিল্লা বিয়ের নামে মুসলমান মুসলমানকে কাটে। অথচ মুসলমান কখনো নারী লুবি, দুনিয়া লুবি হতে পারে না, এটা মুমিন মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলেন মুসলমান? আমরা তো সেই মুসলমান যারা 313 জন ছিলাম, হাজার হাজার কাফেরের গর্দান নিয়েছি, আমরাই তো সেই মুসলমান। ওদের ময়দানে একটা খেজুরকে 3 দিন যুদ্ধ করেছি, আমরা তো সেই মুসলমান। হানজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবা নবদুলহান বাসর রাতিতে নিজের স্ত্রীকে ছেড়ে নবীর হুকুমে শাহাদাত বরণ করার জন্য ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করেছে, আমরা তো সেই মুসলমানের উত্তরসূরি। আজকে মুসলমান এই অবস্থা কেন? কেন এরকম অবস্থা? হক কথা বলনেওয়ালা নাই, এখন মিষ্টি মিষ্টি কথা বলনেওয়ালার অভাব নাই। লক্ষ লক্ষ মানুষ হয় মনে করে সেই বড় আলেম। আমার কথা বলছি, আমি আমাকে পড়াতে বসেছি, আমি আমাকে পড়াচ্ছি, আপনাদেরকে কি পড়াবো? এখন পর্যন্ত বিসমিল্লাহির রহমানির বাইর নিচে মুক্তাটা কেন আল্লাহ দিয়েছেন সেটা তো জানি না। সেটা খুদা আলী বলতেন, পায়ের নিচে যে বিসমিল্লাহর পায়ের নিচে যে নুকতা, সেই নুকতা হলাম আমি আলী। সুবহানাল্লাহ। সেই মাকামই তো জানি না। আমার নবীর জামানায় তো কোরআন ছিলই না, নবীজি জুবান দিয়ে বলতেন, সাহাবারা মেনে নিতেন। আমার নবীর 50 বছর 50 ইয়ার্স লেটার, 50 বছর পর ইন্তেকালে আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গনি, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর হুকুমত এসেছে, তখন কি ওসমানে গনি এই কোরআনকে একত্রিত করেছেন। এর আগে তো কোরআন ছিলই না। আমার কথা বুঝেন নাই? নবীজি বলতেন, কেউ মুখস্থ করতেন, হ্যাফজ করতেন, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ কাগজের মধ্যে লিখে রেখেছে। আমি যদি বলি এটা কি কিতাব, এটা কিতাব, বলবেন হুজুর এটা একটা পেজ। মাদানী হুজুর কি বলে, এটা তো পেজ, একটা পৃষ্ঠা। তবে এরকম যদি পৃষ্ঠা 200টা একত্রিত করি তাহলে কিন্তু কিতাব হবে। এর আগে কিতাব হবে না। রব্বে করিম বলতেছেন সর্বপ্রথম সূরাতুল বাকারার মধ্যে দ্বিতীয় আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ। আল্লাহ এই কিতাব তো ছিলই না, তাহলে কিভাবে আমরা বুঝবো? তখন বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যা, আল্লাহ ওয়ালাদের কাছে। আলা ইন্না আলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের অতীতের কোনো গুনার ভয় নাই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নাই, তাদের কাছে যা। যাদের অন্তরের মধ্যে তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাকুম, রূহ দিয়ে জিসম দিয়ে যারা আল্লাহকে ভয় করে, মুখে মুখে না, বিল লিসান না, তার দুঃখ বিল কলব, অন্তর থেকে যারা আল্লাহকে ভয় করে, তাদের কাছে যা। তখন কিতাব বুঝে আসবে। সাইয়েদনা গৌসে পাকের কাছে গেলাম, শাহজালাল ইয়ামানি, শাহপান ইয়ামানি, নাসিরউদ্দিন সিপাহ সালার, আরিফ শাহমাদানি, জান শাহমাদানি, ওলি আল্লাহদের আওলাদের রাসূলদের কদমে গেলাম, মুত্তাকিনদের কদমে গেলাম। মুত্তাকিনরা আমাকে বলতে লাগলেন, আরে কিতাব বুঝছ নাই? যখন লৌহে মাহফুজ থেকে বল হুয়া কুরআনুল মাজিদ নাজিল হচ্ছে, তখন সিনায়ে মুস্তাফা আমার রাসূলের পাকের সিনায় নাজিল হচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যালিকাল কিতাব, এইটাই সেই নবী, লা রাইবা ফীহি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না, হুদাল লিল মুত্তাকিন। ওলি আল্লাহ হয়ে গেলে নবীকে চিনবি, আর যারা নবীকে চিনবে, আকিমুস সালাতা লিযিকরি, সিজদা দিতে দেরি হবে না। নামাজের মধ্যে পর্দা 70,000 পর্দা সরে যাবে। বান্দা আর আল্লাহ একত্রিত, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা তখন বান্দার জন্য মেরাজ হয়ে যাবে। কষ্ট হচ্ছে বাবা? কোন দিক দিয়ে দেখি আবার ঘন্টাখানিক হয়ে গেছে, 11:40 ধরছি, 12:30 উপরে বাজে, কি শেষ করে দিব? আমার এখনো ওয়াজ শুরুই হয়নি, আরো 10-15-20 মিনিট পরে ওয়াজ শুরু হবে। কারণ আমরা বেপে ঝেপে কথা বলতে পারি না, এজন্য মাহফিল ডেইলি 2টার বেশি রাখি, দিনে একটা, রাতে একটা। আর আজকের এখানে মাহফিলে একটাই, কোনো আগে কোনো করে আসে না।
এগুলো হলো ফুডাঙ্গিরি, যে আমরা আগে দুটা করছি, তারপরে এখন এসে আরেকটা করতেছি, সামনে গিয়ে আরেকটা করবো। আমার কথা বলছি, আমার মতো যারা জাহেল আছে তারা এরকম ফুডাঙ্গিরি মারে। মনে রাখবেন, হক অনেক কঠিন জিনিস। আমরা হযরত ওমর শরীফুল আলী দুই রক্ত এই গুনাহগারদের জিসমে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন হযরত ওমরকে দেখলে শয়তান 40 দিন পর ওই রাস্তায় হাত করে, যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবে। সুবহানাল্লাহ। ওনারা কি ভিন গ্রহ থেকে আসছে? ভিন গ্রহ থেকে আসছে? ওনারা যদি কাফের আজম থেকে ফারুক আজম হতে পারে, আমাদের কি সমস্যা? আমরা কি জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি? না। আমার নবী প্যারা নবী রাহমাতুল্লাহ আলামিন নবী, যিনি স্বয়ং ইসলাম, আমার নবী হলেন স্বয়ং ইসলাম। ওই ইসলাম পড়ে আমরা হয়েছি মুসলমান, ঠিক না? আমার নবী হলেন স্বয়ং ঈমান। ওই ঈমানকে বুকে ধারণ করে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীকে বুকে ধারণ করে আমরা হয়েছি মুমিন, ঠিক না? কিন্তু দেখবেন কমিনরা অনেক কিছু বলে। এই যে রাতে এখন যারা মনোযোগ দিয়ে কথা শুনছেন, খোদার কসম করে বলছি, এখন আপনার জন্য হয়তো আল্লাহ হেদায়েতের রাস্তা খোলা রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাইয়ের আমার, বাবার আমার, ওয়াজ নসিহত বছরে একবার আসে, পান্ডাইলে জমিনের মধ্যে একবার এসেছে। আমি গত বছর আমার কাছে বলা হয়েছে হুজুর ভালো একজন আলেম নিয়ে আসেন, আমি নিয়ে এসেছি, মানুষও হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বয়ানও করেছি, দোয়াও করেছি। এই বছর আমার ভাই ফরিদ আবিদ ইসাকে বলে, হুজুর আপনি হলে চলবে, আর কেউ লাগবে না। আমাদের অত্র এলাকার হুজুর সাহেব ভালো উলামায়ে কেরাম, ভালো খেদমত করছেন অত্র এলাকার, খুব চমৎকার বয়ান করেন, উনিও আছেন মাশাআল্লাহ। আজকেও দেখি আর দু একজন আলেমে দ্বীন, ভালো ভালো আলেমে দ্বীনরাও এসেছে। তো যারা আছে আমি বলেছি ওনারাই যথেষ্ট, বাড়তি করে অনেকে খেদমত করেন। আমি সময় মতো রওনা দিয়েছি, কিন্তু সময় তো আমার কথা মতো চলবে না, সময় চলে কার কথা? কার? ওই যে কয়েকদিন ধরে সব জায়গায় একটু দেরি করে পৌঁছানো হচ্ছে, আমার কোনো দোষ নাই। রাস্তাঘাটের অবস্থা এগুলো রাস্তা না বস্তা, আল্লাহ মালিক। সরকারও গিয়েছে, মনে হয় যেন আমরা মা বাপ ছাড়া আছি, এরকম অবস্থায় আছি আমরা, মা বাপ ছাড়া। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত বরকত নাজিল করুন, আমিন বলেন, আমিন বলেন। এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা হয়নি তো? আল্লাহ, এটাই হলো আল্লাহর ওলিদের সাদেকা, ঠিক না? যেদিকে আল্লাহর ওলিদের ছায়া নাই, যেখানে মধ্যে সাহাবীদের নিয়ামত নেই, ওখানে মধ্যে কিয়ামত চলতেছে। অর্থাৎ ওলি আল্লাহদের ছায়া যেখানে নেই, ওখানে মধ্যে মারা মারি, কাটা কাটি, জোর জার, মূল্যতা, ঠিক না? ভাইরা, মুসলমান মুমিনদের কোনো রাজনীতি নাই। মুসলমান মুমিনের রাজনীতি হলো আল্লাহ আল্লাহ রাসূলের রাজনীতি, ঠিক না? তো আমাদের যারা দরবার শরীফ ইমামেরা বাড়িতে দরবার শরীফে গিয়েছেন সবাই জানে, আমাদের দরবার শরীফ হুজুর শরীফে অর্থমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী গত যারা ছিলেন সবাই আসে। আয়েশা এখন আমার মুর্শিদে কারী জান সরমাদানি পিছায় বুঝুক কেবলা, আমি গুনাহগার, আমাদেরকে কদমবুচি পায়ে ধরে কদমবুচি করছে। এখন কি আমি অনেক বড় হয়ে গেছি? বড় হয়ে গেছি? কি হয়েছে? এটাতে কিছু না। কয়েকদিন আগে স্কাইপের মধ্যে যে কোনো ভাবে হোক একজন লিডারের সাথে কথা হয়েছে, ওনার সাথে বলেছি নারী নেতৃত্ব আনা যাবে না, বলে আম্মা অসুস্থ, আমি গুনাহগারী, আসবো, হুজুর দোয়া করে। একজন অনেক বড় হাই লিডার, নাম নিব না, বুঝেন, মানে ভবিষ্যৎ সরকার হওয়ার ক্ষমতা রাখে। তো কি হয়েছে? এটা হলো আবেদ শর্মা দানি তৎকালীন অবস্থা, যখন কোরআন সুন্নাহ দরজ দিতে, ওই জামানায় কেউ তাফসীর কারক ছিল না এত বড়, যেনার সিনার মধ্যে পুরো সিয়াসিটা মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব সিয়াসিত যেনার মুখস্থ ছিল। যিনি চট্টগ্রামে বহস করতে গিয়েছেন, ওয়াহাবিদের বিরুদ্ধে যখন বাতিলদের বিরুদ্ধে বহস করছিলেন, তখন
ওনার জন্য কোনো চেয়ার রাখে না, বাকিদের জন্য চেয়ার রেখেছে। তো যেখানে কিতাব ছিল সিয়াসি তার, উনি সিয়াসি তার কিতাবের উপরে গিয়ে বসে পড়ছে। কথা বুঝেন নাই? সবাই বলে আস্তাগফিরুল্লাহ। দেখেন জজ সাহেব বুখারী মুসলিম শরীফের উপরে বসে আছে। তখন বলে হুজুর এটা কি করলেন? এটা তো নবীজির হাদিস। বলে আমাকে বলেন বুখারীর উপরে বুখারী রাখা যায় কি না? আওয়াজ দেন। যারা বুঝে গেছেন আলেম যারা আছে তারা বুঝে বসে, যারা আলেম তারা বুঝবে। জজ সাহেবকে বলতেছে বুখারীর উপরে বুখারী রাখা যাবে কিনা বলেন? অবশ্যই যাবে। কোরআনের উপরে কোরআন রাখা যাবে? যাবে। মুসলিম শরীফের উপরে মুসলিম শরীফ রাখা যাবে? যাবে। আমাকে বলেন সিয়াসিত্তার উপরে সিয়াসিত্তা কিতাব রাখা যাবে কি যাবে? আওয়াজ দেন। কোরআনের উপরে কোরআন রাখা জায়েজ আছে না না জায়েজ? কিন্তু কোরআনের উপর অন্য কিতাব রাখা না জায়েজ, ঠিক কি না? তাবিদ সালমাদানি বলতেছে আমার জন্য তো চেয়ার রাখে না, দেখলাম এখানে কিতাব আছে, আমি আমার ভিতরে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সব আছে, এজন্য কিতাবের উপরে কিতাব রেখেছি। আল্লাহ, কত বড় আল্লাহর ওয়ালির আমরা মাননেওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন। আবেদ সালমাদানি বলতেন বাইতে রাসূল বাইতে খোদা একমাত্র জান্নাতি পথ যেটা কোরআন দ্বারা সাবিত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বাইতে রাসূল একমাত্র সেই দল যেই দল জান্নাতি সুসংবাদ প্রাপ্তদের জন্য অপেক্ষা করছে। আরজান আযীমা, রব্বে কারীম বলেছে এমন একটা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা বাইতে রাসূল বাইতে খোদা গ্রহণ করেছে তাদেরকে আমি ইহকাল পরকালে আমি আল্লাহ প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। খোদার কসম, এই যে 5ই আগস্টের মধ্যে অনেকেই নির্যাতনের শিকার হয়েছে। আমার কাছে ফোন এসেছে যারা উতপাতভাবে জড়িত ছিল না কিন্তু সাপোর্ট করতে হয়। 15 বছর ধরে একটা দল সাপোর্ট না করে তো বিপদ, ঠিক কিনা? আমরা তো চিন্তাও করিনি এই দল যে যাবে, কিন্তু মনে রাখবেন জালেমদেরকে আল্লাহ কখনো মাফ করে না। আমি খেয়াল করেছি লাস্ট বারে আগের যে দল ছিল তিনি যিনি ছিলেন, আমি সম্মান নিয়ে বলবো, কাউকে অসম্মান করছি না, বোঝানোর জন্য, প্রত্যেক নির্বাচনে শাহজালাল আমানের এখানে চাদর চড়িয়ে জিয়ারত করা হতো। লাস্ট নির্বাচনে এটা করা হয় নাই। কথা বুঝেন নাই? বাংলার সম্রাট বাবা শাহজালাল আমানি জেনার উসিলে আমরা ইসলাম পেয়েছি। মুসলমান তেনার কদম থেকে নির্বাচন শুরু হতো। নির্বাচন তো শুরু হয়েছে কিন্তু জিয়ারত হয় নাই। এই জন্য শাহজালাল বাবা মনে নারাজ হয়েছে, শেষ। কথা বুঝেন নাই? আল্লাহর ওয়ালিদের সাথে কখনো গোস্তাখি করা যাবে না ভাইয়ের আমার। ওলি আল্লাহরা এসে বলবে না যে আমি আল্লাহর ওলি, আপনাকে চিনে নিতে হবে, মুমিনের চোখ থাকলে চিনে নিতে হবে, ঠিক কি না? আওলাদে পাক এসে বলবে না আমি আওলাদে পাক, আমাকে চিনে নাও। তেনারা কখনো বলবেন না, আপনাকে আমাকে চিনে নিতে হবে। হযরতে খাজা কামরুদ্দিন সেলবি আলাইহির রহমান, হিন্দুস্তান দিল্লির অনেক বড় মুফতি আজম, কি আজম? কি আজম? মুফতি আজম। নিজামুদ্দিন আউলিয়ার সময় কালীন তিনি আল্লাহর ওলি ছিলেন। একদিন নামাজ পড়ছেন, সামনে যিনি ইমামতি করছেন একজন সৈয়দ জাদা। কোন জাদা? সৈয়দ জাদা, অর্থাৎ নবীজির বংশধর। তিনি নামাজ পড়াচ্ছেন। আমি আর 2-1টা হাদিস বলবো, একটু শেষ করে দিব, কারণ আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না? কি বলেন, এত রাত ঘুম টুম আসে না? এবছর ঘন্টাখানেক করছি তো, গত বছর 3.5 ঘন্টা করছি। গত বছর আর এই বছর মিলে মাফ করে দিবেন। আর কি মিলে নাকি আর একটু চলবে? ইনশাআল্লাহ। ঘুম টুম নাই? চলবে? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আওলাদ রাসূল ইমামতি করছেন, নামাজ পড়িয়েছেন। এখন নামাজ যখন পড়ানো শেষ হচ্ছে, সালাম ফিরিয়েছে। নামাজের তেলাওয়াতের মধ্যে আয়াতে কারিমার মধ্যে একটু 19-20 হয়েছে। মুসল্লিরা নামাজের সালাম ফিরিয়ে বলে খাজা কামরুদ্দিন সেলবি আলাইহির রহমান, মুফতি আজম হুজুরকে, হুজুর তেলাওয়াতে কোরআনের মধ্যে একটু ভুল হয়েছে, লোকমা দেওয়ার দরকার ছিল। কারণ কোরআনে পাকের তেলাওয়াতে ভুল হইলে লোকমা দেওয়া যায় আছে কি? এটা কি গুনাহ? এটা গুনাহ, এটা সুন্দর। এর মানে ইনাজ ইমাম সাহেব খতিব সাহেবের ভুল হয়েছে, মানে বের করে দাও, নামাজের কেরাত ভুল হয়েছে, এরকম করা যাবে?
অনেক সময় অনেক রকমের খেয়ালের মধ্যে টেনশনে মানুষ থাকে কি থাকে না? মুতাওয়াজ জিহানিরা জিহাদি তো বলে, কিন্তু খেয়াল অনেক জায়গার মধ্যে থাকে। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, ঠিক না? ভুল থাকবে দেখে এই জন্যই তওবার রাস্তা খোলা রেখেছেন আল্লাহ। তওবাতুন নাসুহা ওয়া তওবাতুন ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবা করলে ক্ষমা করে দিবেন কে? এখন লোকমা যখন দেওয়ার কথা, হযরত খাজা কামরুদ্দিন সৈয়দী আলাইহির রহমাতুল্লাহ, মুফতি হুজুর বলতেছেন, মুফতি আযম বলতেছেন, খামোশ, আওলাদ রাসূল কথা বলা যাবে না। সাদাত ঘরানা সৈয়দ সাহেব চুপচাপ থাকতে হবে। বলে আমি বুঝতেছি, শুনেছি যে একটা হরফ এদিক সেদিক হয়েছে, আয়াত এদিক সেদিক হয়েছে, লোকমা দরকার ছিল, আমি দেই নাই। কারণ এদিকে লোকমা দিব, ওদিকে যদি হাসরে নবী বলে আমার আওলাদের বলতেছ তুমি কে, তখন মুফতিগিরি ছুটাইবো আমার হাসরে ময়দান, ঠিক না? বলে ভুল ধরা যাবে না, দাঁড়াও একটা সুন্দর, কারণ যেহেতু নবী শিখিয়েছেন ভুল হলে লোকমা দেওয়া জায়েজ আছে, ঠিক না? তাহলে সুন্দর একটা ওয়ে খুঁজতে হবে। বলে আমি শব্দটা খুঁজতেছি, হঠাৎ করে মনে পড়ছে, বলে আমার মনে পড়ছে, গিয়ে ওই সৈয়দ জাদা আওলাদের রাসূলের হাতে কিছু হাদিয়া দিছে। হাদিয়া মানে বুঝছেন তো, মুসাফা করে হাতে চুমুকে একটা হাদিয়া দিছে। হাদিয়ার টাকা পয়সা একটু দিয়ে বলে হুজুর নামাজ পড়ে এত শান্তি লাগছে, কিভাবে বুঝাবো? সুবহানাল্লাহ। বলে এই নামাজটা যদি আরেকবার একটু পড়াতেন আমাদের মনে আরেকটু শান্তি লাগতো। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর ভুল ধরে নেই, বলে হুজুর যেটা পড়িয়েছেন নামাজটা পড়ে অনেক শান্তি লেগেছে, হাদিয়া দিয়ে তেরা মহব্বত করে, বলে হুজুর নামাজটা যদি আরেকবার পড়াতেন আরেকবার শান্তি পেতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আদিমি তুলে এই জন্য তো আলা হযরত কত সুন্দর করে আজমুল বরকত বলে গিয়েছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হ্যায় আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। এই জন্য আশিক রাসূলরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নূর, আপনার আওলাদরাও হলো নূর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য সেই পেয়ারা নবীকে এতটুকু ভালোবাসতে হবে যতটুকু ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমরা বারবার বলে থাকি নবীকে এমন ভাবে ভালোবাসুন, অনুসরণ করুন। এই মুহূর্তে আমাদের পেয়ারা নবী আমাদেরকে দেখেন কি দেখেন না? আওয়াজ দেন, দেখেন কি দেখেন না? এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এটা যারা বলে আমার মাথায় ঢুকে যাবে, কি পড়ে কি বুঝে বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। আর জোরে বলুন না আমিন, বলেন না? আল্লাহ আমাদেরকে যাতে সত্য বলার ক্ষমতা দেয়, সেই ব্যাপারে আমাদেরকে যাতে আল্লাহ বান্দার হকুল ইবাদ, যাতে বান্দার হক না মেরে খায়, সেই দিকে যাতে খেয়াল রাখার ধ্যান দেয়, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। পেয়ারা নবীর সাদেকায় আল্লাহ আমাদের জীবনের জানা অজানা গুনাহ খাতাগুলি মাফ করে দিক, আমিন বলেন। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন। কারণ হযরত আসলা বিন শুরাইব রাদিয়াল্লাহু তাআলা এক আমার নবীর সাহাবা ছিলেন। এই হাদিস দিয়ে শেষ করে দেব, আর রাত গভীর করব না, রাত প্রায় 1টা বাজে। হযরত আসলা বিন শুরাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি সব সময় আমার নবী ঘোড়ার লাগাম থেকে শুরু করে ঘোড়ার পিঠে যে চড়বে এগুলো সব ঠিক করে দিতেন। নবীজি যখনই ঘর থেকে বের হতেন দেখতেন যে আসলা বিন শুরাইব ওই জায়গাটা ওই নবীর ঘোড়াকে সুন্দর করে সাজিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। শেষ হাদিস, পেয়ারা নবীকে কেমন ভাবে ভালোবাসতেন, কতটুকু আদব রাখতেন, আদিমি খুলে আদব, কতটুকু আদব রাখলে নবীর ভালোবাসা পরিপূর্ণ হবে আমি আপনি কখনোই বর্ণনা করতে পারবো না। আজকের এই মেহফিল নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। মানুষকে রাজি করে কখনো কোনো লাভ হবে না। মানুষ আপনাকে ভালো সেই দিন বলবে, খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছে, আপনি যেদিন মারা যাবেন এরপরে জানাজার মাঠে খতিব সাহেব ইমাম সাহেব বলবেন মানুষটি কেমন ছিল, সবাই বলবো ভালো ছিল ভালো ছিল ভালো ছিল। সেদিন ভালো বলবে, এর আগে ভালো বলবে। কথা বুঝেন নাই? এটাই সত্য। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে ফুলুস আছে, টাকা আছে, ফুলুস আছে, ততক্ষণ আপনার নামে মিছিল আছে, জুলুস আছে। টাকা শেষ, ক্ষমতা শেষ, ফুলুস শেষ, আপনার নামের মিছিল শেষ, জুলুসও শেষ। এটা হলো মানুষের ফিতরত। এজন্য যার মান আছে তার হুশ আছে তাকেই মানুষ বলা হয়, যার মান নাই তার হুশও নাই ওগুলো মানুষ না, ওগুলো ফানুস, ঠিক না?
আসলা বিন সুরাইব রাদিয়াল্লাহু তাআলা যে ভালোবাসে, দেখবেন জুতাটা ঠিক করে রাখছে আপনার স্ত্রী, কিংবা জামাটা সুন্দর করে রেখেছে, আপনি দেখলেই বুঝবেন মনে হয় আমার স্ত্রী রেখেছে। যে রেখেছে সে বুঝবে। স্বামী রাখলে, যদি আমার সন্তান রাখে, আমি যখন আমার জুতা পরে বের হব ঘর থেকে, তখন বুঝি যে ঘরের কোনো কেউ রেখেছে, নাকি আমার স্ত্রী রেখেছে, নাকি আমার কোনো ভাই বাবা রেখেছে। জুতাটা কে ঠিক করে রেখেছে আমি দেখলে বুঝি। কারণ কেন? প্রত্যেকদিন বের হতে হতে আমার এটা অভ্যাস হয়ে গেছে। ঠিক না? আপনার কাপড়টা পরিষ্কার করে আপনার স্ত্রী কোথায় রাখবে, সেটা আপনি ছাড়া কেউ বুঝবেন। ঠিক ঠিক। আমার নবী সবসময় দেখতেন ঘোড়াটা আসলা বিন সুরাইব রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে সাজিয়ে রাখতেন, সবসময় এভাবে রাখতেন। একদিন ফজরের সময় নবীজি নামাজ পড়ে যখন বেরোবেন, দেখেন ঘোড়াটার মধ্যে ঠিকঠাক মতো ঘোড়া সাজানো নেই, কিন্তু নবীজি উঠে চলে গেলেন। এরপরে ফিরে আসলেন যখন, আসলা বিন সুরাইব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আমার নবী বলেন, আসলা বিন সুরাইব, কে আসলা, আজকে আমার ঘোড়াটা ঠিক মতো সাজাচ্ছে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে। সাহাবারা অবাক হলেন, কি বলে, সবসময় তো আসলা বিন সুরাইবই সাজায়, নবীজি এই দিকে খেয়াল কেমনে রাখেন, কিভাবে রাখেন? আসলা বিন সুরাইব যখন তাকিয়ে আছে পেয়ার নবীর দিকে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গিয়েছে, রাতের বেলায় গোসলটা ফরজ ছিল, আমি তরুদকে দিতে এসেছি, হঠাৎ মনে হলো এই নাপাক অবস্থায় আমার নবীর ঘোড়া কিভাবে ছিল। কত আদর! অথচ ঘোড়াকে, নবীজির ঘোড়াকে ছুঁতে হলে ফরজ গোসল করতে হবে, এটা কে শিখালো? এটা তো কোনো কিতাবে নেই। কে শিখালো? উম্মে আমান নবীজি রক্ত প্রতি বছরে একটু একটু করে রক্ত ফেলতেন, এজন্য রক্ত দান করা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। অনেকে রক্ত ডোনেট করে, ব্লাড ডোনেট করে, এটা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজ না। রক্ত ফেলতেন যাতে পুরাতন রক্ত পড়লে নতুন রক্ত হয়। সুবহানাল্লাহ পড়েন না? কারণ পুরাতন রক্তের মধ্যে বিভিন্ন রোগ বালাই থাকে, এজন্যই রোজা আসে। সোমলি ওয়ান আজিজ বি, এজন্যই রোজা আসে, যাতে আমাদের দেহের মধ্যে আল্লাহ ওই না খেয়ে থাকার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মেডিকেল সায়েন্স বলে, না খেয়ে থাকে 12-14 ঘন্টা, যখন আপনার ক্ষুধা লাগে, পেটটা কামড়ায়, ওটা যখন না খেয়ে থাকে, তখন শরীরের মধ্যে যত পয়জন আছে, যত আপনার রোগ বালাই আছে, ওগুলো খেতে থাকে, খেয়ে সাফ করে দেয়। 1 মাস পরে আপনি সুস্থ হয়ে যান। এই জন্যই 2 রাকাত নামাজ রেখেছেন আল্লাহ, শুকরাতান সেজদা দিয়ে। যখন আপনি ঈদ মোবারক কোলাকুলি দিচ্ছেন, আপনি সবাইকে জানাচ্ছেন, মুসলমান আপনারা কোলাকুলি করছেন, আনন্দ করছেন যে আপনাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 11 মাস যে খেয়ে শরীরের মধ্যে রোগ বালাই হয় কি হয় না? গরু গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডাক্তার হালাল খাবার, হারাম খাইতে পারবা না, তোমার শরীরে রোগ হয়ে যাবে। ঠিক কিনা? বুঝার বিষয়। সব ব্যাখ্যা আছে, সবকিছু ব্যাখ্যা আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগি, আল্লাহ কোনো কিছু খামাখা বান্দার জন্য দেয় নাই। বুঝার বিষয়। আসলা বিন সুরাইব রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আকা নাপাকি অবস্থায় ছিলাম, এজন্য ধরি নাই। নবীজি বলেন, এতটুকু আদব যার মধ্যে আছে, আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, সেই প্যারা নবীকে ভালোবাসতে হলে আপনাকে সর্বোচ্চ আদব অর্জন করতে হবে, আপনাকে স্যাক্রিফাইসের মন মাইন্ড তৈরি করতে হবে। আমার প্যারা নবীকে যখন আমার আল্লাহ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল খায়দা কুল্লাহু, ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীকে আল কাউসার মানে হলো হাউজে কাউসার, সমস্ত কিছু, আল খায়দা কুল্লাহু, সমস্ত ভালো জিনিস আমার আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, হাদিয়া করে দিয়েছেন। আমরা এগুলো বুঝি না, এজন্য ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আমার নবী নেওয়ার পরে বলছে, আল্লাহ তোমার কি পছন্দ? আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আমার সিজদা আর কুরবানি পছন্দ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কি পছন্দ? সিজদা আর কুরবানি। সিজদা আর, এই দুটো জিনিস সবসময় মনে রাখবেন। সিজদা ছাড়া যাবে না। আর কুরবানি দেওয়ার সময় কখনো এটা বলা যাবে না কত, গরুর দাম কত, এগুলো বলা যাবে। মাঝে মাঝে আমাদের যুবক যুবতীরা, মা বলে, গরুর সাথে সেলফি নিয়ে ফেসবুকে, কোনটা গরু এটাই তো চিনে যায়। কথা বুঝেন নাই? আমরাই মনে শেষ জেনারেশন, যাদের মা বাবা জানে না সোশ্যাল মিডিয়া কি। ঠিক, আমরাই শেষ জেনারেশন, যাদের মা বাবা জানে না এই টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলো কি। বলে এগুলো কি? বলে ওই যে ইন্টারনেট, ওটার থেকে দেখা যায় অনেক কিছু। বলো চালাইতে জানে না।
আমার আম্মা হুজুর মাঝে মাঝে এসে আমার কাছে বলে, এইভাবে কেমনে ফোন করবো, এটা কেমনে করবো, ওটা কেমনে করবো। মাঝে মাঝে মুচকে হাসি দিয়ে বলি, মা আপনারাই বেঁচে গেলেন, আমরাই ফেসে গেলাম। যতই দুনিয়া আপডেট হচ্ছে তত অবনতি, আমরা মনে করি উন্নতি না। বান্দা, আমার আল্লাহ সময়ের কসম খেয়ে 1450 বছর আগেই বলে দিয়েছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। সময়ের কসম করে বলছি, বান্দা তোমার খোঁচরে আছো, অবনতিতে। যতই টেকনোলজি দেখছো, প্লেন দিয়ে 6 ঘন্টা দেশ পাড়ি দিচ্ছ, রকেট দিয়ে পৃথিবী পাড়ি দিচ্ছ, যতই উন্নতি আসুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখছো, কথা বলছো, ভাবতেছো উন্নতির জোয়ারে আছো। না না, সব অবনতি, তোমরা সব অবনতিতে আছো। যায় দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যুর সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে এই বুঝগুলি দান করুন, আমিন বলেন। কখনো মূর্খের সাথে তর্কে যাবেন না, মূর্খের সাথে তর্কে যাওয়া যাবে না। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি, সবিশ্বাসী কি পাওয়া যায় দেখে না বারে খাজতে মুস্তাফাকে ভালোবাসা। সুবহানাল্লাহ। দুঃখ মিয়া, কোন মিয়া? দুঃখ মিয়া লিখেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কত সুন্দর করে লিখে গিয়েছেন। 8 পাস কিনা এখন প্রাচ্যের অক্সফোর্ডে পিএইচডি হয়। 8 পাস ছিলেন, নবীর ভালোবাসা, নবীর প্রেমে আসক্ত ছিলেন, ইজ্জত বাড়িয়ে দিয়েছে কে? নবীর পাগল হয়ে যান, নবীর আশিক হয়ে যান। হে মুমিন মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা মুমিন হও, আরো মুমিন হও। কিসের মুমিন? আস্তে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 6 নম্বর সাহাবা, নবীর হাতে কলমা পড়েছেন 6 নম্বর। অনেক পরে গিয়ে হযরত ওমর এসেছেন রাদিয়াল্লাহু তাআলা, 40 নম্বর হলেন হযরত ওমর। আমার নবী 6 নম্বর সাহাবা, নিজের চোখে দেখেছে প্রথম শহীদা, তেনার মা হলেন উম্মে সুমাইয়া, ইসলামের প্রথম শহীদা। সুবহানাল্লাহ। এক পায়ের মধ্যে রশি পেঁচিয়ে উটের মধ্যে লাগিয়ে দিয়েছে, আরেক পায়ের মধ্যে রশি পেঁচিয়ে উটের মধ্যে লাগিয়ে দিয়েছে, 2 উট 2 দিকে ছুটছে। হযরত উম্মে সুমাইয়া আমাদের মা, কত কষ্টের বিনিময়ে ইসলাম এই জায়গায়। কেমনে বুঝাই আপনাদেরকে, কোন ভাষা দিয়ে বুঝাবো? উম্মে সুমাইয়া আম্মা জান এক পায়ে উট রশি পেঁচিয়ে, আরেক পায়ে উট রশি পেঁচিয়ে 2 দিকটা টান দিয়েছে, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছে। ছোট্ট আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে মাকে নির্মমভাবে এভাবে শহীদ করছে, দেখছে বাবাকে শুয়ে, হযরত ইয়াসিরকে শুয়ে হাতের মধ্যে প্যারাক দিয়ে। তখনও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের শক্তি তখন দেখেন কেমন, সবচেয়ে কষ্ট দিচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কলমা ছাড়ে না, ঈমান ছাড়ে না। আমরা 500 টাকার বিনিময়ে জালেমের কাছে ভোট দিয়ে আসি, 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই মুসলমান। নারীর জন্য, দুনিয়ার জন্য, দুনিয়াদারের জন্য দিনকে ভুলে যায়। দিনদার হওয়ার কথা, দুনিয়াদার হয়ে যায়। আম্মার বিন ইয়াসিরকে যখন অত্যাচার করছে, ছোট্ট অবস্থায় 6-7 বছর অত্যাচার করছে, মুখ দিয়ে ফসকে বের হয়ে গিয়েছে, হ্যাঁ তোমরা সত্য, আমরা মিথ্যা। মুসলমানরা দৌড়ে এসেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মার বলে ফেলেছে, মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, কুফরি কথা বলেছে। নবীজি বলে, খবরদার, আমার আম্মারকে কখনো ভুল ধরো না, তার উপর অনেক জুলুম হয়েছে, তাকে নিয়ে আসো। খরিদ করে নিয়ে আসা হলো, জুলুম তাকে ছুটিয়ে যখন নিয়ে আসলো, সবাই যখন বলতেছে এখানের মধ্যে এই হযরত আম্মার বিন ইয়াসিরের কারণে জান বাঁচানোর আগে মিথ্যা বলা জায়েজ করা হয়েছে, ওনার কারণে জায়েজ হয়েছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যেনাদের নামও আমরা এখন জানি না, মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, মুআজ বিন আমর রাদিয়াল্লাহু নামও জানি না, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নামও জানি না, এখন শুনিও না। হযরত সুহাইব আমার নবীর একজন ছিলেন, হযরত সাদ বিন জুমি রাদিয়াল্লাহু তাআলা নামও জানি না। শুধু শামস তিরমিজির রুমি ছিল না, আমার নবীর একজন রুমি ছিলেন, হযরত হাবিব বিন ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর একজন হাবিব ছিলেন। আল্লাহর যেমন হাবিব আমার দয়াল নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। জানি না কি জানি, সেটাই জানি না। আম্মার বিন ইয়াসির বলতেছে, হাতের মধ্যে পায়ের মধ্যে রক্ত রঞ্জিত, ছোট্ট বাচ্চা 6-7 বছর। এখন আপনার সন্তান উপরে জুলুম হলে আপনার কেমন লাগতো? অথচ তিনি তেনার মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, মুখ দিয়ে ফসকে ভয় বের হয়ে গিয়েছে।
নবীজি বলতেছে আম্মার জুবান দিয়ে কি বলেছিস সেটা আমি শুনতে চাই না, আগে বল তোর দিলে কি চলছে। বলি ইয়া রাসূলুল্লাহ দিলের মধ্যে চলছে এখন আমার নবী আমার আল্লাহ সত্য। সুবহানাল্লাহ। আমার নবী তখন দোয়া করলেন দুই হাত তুলে, আল্লাহ আমার আম্মার বিন ইয়াসিনকে তুমি কবুল করো, তার জুবানকে শয়তান থেকে হেফাজত করো। খোদার কসম ওদিন মক্কা মদিনার বাসীরা দেখতেছে আল্লাহর নূর নাজিল হচ্ছে। যখন ঈমান নাজিল হয় মুমিনের সিনার মধ্যে দিলের মধ্যে নাজিল হয়। নবীজি যখন দোয়া করেছেন ওদিন মক্কাবাসী মদিনাবাসী দেখতেছে ঈমান নাজিল হচ্ছে। আম্মার বিন ইয়াসিনের দিলের মধ্যে এমন ভাবে ঈমান নাজিল হয়েছে কেনার রগের মধ্যে হাড্ডির মতো ঈমান নাজিল হয়েছে। হযরত আম্মার বিন ইয়াসির আমার নবী দোয়ার বরকতে তিনি শুধু দিলে নয় রক্তের মধ্যে হাড্ডির মধ্যেও রব্বুল করিম ঈমান নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কত ঈমানদার 94 বয়সে জিহাদের ময়দানে লড়তে লড়তে শহীদ হয়েছে। কেমন ঈমান ছিলেন, কেমন সাহাবায়ে রাসূল ছিলেন। উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে মুসলমানদের মধ্যে তেনাদের প্রত্যেকে একজন একজন গাজীরা পিঠের মধ্যে শহীদদেরকে নিচ্ছিল। হঠাৎ করে আমার পেয়ারা নবী দেখে আম্মার বিন ইয়াসির দুইজনকে উঠেছে কাদের মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আম্মার দুইজনকে কেন উঠিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ একটা আমার পক্ষ থেকে, সবাই তো সবার পক্ষ থেকে একজনকে উঠাচ্ছে, একটা আমার পক্ষ থেকে আরেকটা ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে। বলে আমার পক্ষ থেকে কেন উঠিয়েছিস? হযরত সাইয়েদনা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আম্মার বিন ইয়াসির চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ যাতে কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিক না বলতে পারে আমার নবী যুদ্ধে অংশগ্রহণ করেছে। নবীজির কাঁধে লাশ কোথায়, শহীদদের লাশ কোথায়, তাদেরকে মুমিন মুসলমানরা উত্তর দিয়ে দিবে কেন আমার নবীর পিছনে তাকাচ্ছিস? পিঠের মধ্যে দেখো নাই আম্মার বিন ইয়াসির নবীর পক্ষ থেকে দুইটা উঠিয়ে নিয়েছে। आशिक उनका ऐसा बनो जैसे हजरत बिलाले हबशी बने, जैसे हजरत अम्मार बिन यासिर बने। प्यारे नबी के एक नाम पर कांधों पे दो शहीद को उठाना भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। इश्क नबी बोलो ना सुबहानाल्लाह। 94 বয়সে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। শেষ হাদিস যখন তিনি যুদ্ধে নেমেছেন কাফেরের সংখ্যা বেশি, মুসলমান যুবকরা পালিয়ে পাহাড়ের পিছনে। আম্মার বিন ইয়াসির বলে এদিকে আসো, দেখো না এই বুড়া তলোয়ার নিয়ে নেমে গিয়েছে, তোমরা যুবকরা পলাচ্ছ কেন? এর দিকে তাকাও। বৃদ্ধের দিকে তাকিয়ে যুবকরা নেমে শাহাদাত বরণ করে ইসলামকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আমার আজকের এই টপিকটা এটার উপরে ছিল লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। আমার আল্লাহ বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, শের খুদা আলী কারামাল্লাহ, সমস্ত সাহাবা, সালমান ফারসি রাদিয়াল্লাহু, বেলাল হাবশি রাদিয়াল্লাহু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু, আবু দারদা রাদিয়াল্লাহু, আবু যার গিফারি, আবু হযরত হাবশি রাদিয়াল্লাহু, হযরত মুআজ বিন আমর রাদিয়াল্লাহু, হযরত সুয়াইদ বিন কামার রাদিয়াল্লাহু, সমস্ত সাহাবাদের পরে নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা লিখি কি লিখি না? বলি কি বলি না? রাদিয়াল্লাহু তো কি আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু তো কি আল্লাহ রাজি। আবেদ শালমাদানি আমাদেরকে সেই বায়াতে রাসূল দিয়েছেন, ইউবাইউনাকা নবী গো আপনার হাতে যারা বায়াত দিবে কিয়ামতের আগ পর্যন্ত, ইউবাইউনাকা মুদারিসিকা ফিউচার টেন্স, যারা আপনার ওয়ারিসদের মাধ্যমে, আপনার খলিফাদের মাধ্যমে। অনেকে মনে করে নবীর খলিফারা নাই, না না আছে, নবীর খলিফারা এখনো আছে। আবু বকর সিদ্দিক থেকে শুরু হয়েছে। আবেদ শালমাদানি বলতেন আমি নবীর খেলাফত, ওই খলিফা যে খেলাফত এখনো আছে ইমামে হোসেনের মাধ্যমে, হযরত ইমামে যায়নুল আবিদিন থেকে মুজাদ্দিদ আল ফিসানি হয়ে, গৌসে পাক থেকে খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে মুজাদ্দিদ আল ফিসানি হয়ে, আমি আবেদ শালমাদানির কাছে ওই খেলাফত আছেন। এবং হুজুরে পাক নবী রাসূলুল্লাহ আমার প্যারা নবীর স্বপ্ন যোগে এসে আমি নবী, আমার নবী প্যারা নবী আবেদ শালমাদানিকে খেলাফত রাসূল দান করে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আবেদ শালমাদানিকে খলিফাতুর রাসূল বলা হতো।
কিনা? খলিফাতুর রাসূল আওলাদ রাসূল সাইয়েদ আবিদ সাহেব, তো খলিফারা এখনো আছে, বহু বড় বড় আলেমরা। আবিদ শাহ মাদানী তেনার কাছে এসে বলতেন, হুজুর খেলাফত দিয়েছি, একটু খেলাফত দেন। বলে, এটা খেলাফতের কি কোনো মোয়া নাকি তোমাকে দিব? তুমি যোগ্যতা রাখো। বলে, হুজুর আমি বয়ান করে লক্ষ লক্ষ মানুষ বসে যায়। বলে, তোমার কাছে এখনো ওই আলেম নাই যে মুরগির নিচে ডিম দিলে মুরগি জানে কখন ডিম থেকে বাচ্চা হবে, তোমার কাছে ওই জ্ঞানও নাই। কথা বুঝেন নাই? এই জন্য বায়াতে রাসূলের খলিফারা, আমরা যারা খেলাফতের খেদমতের দায়িত্ব আছে, কি করবে? এখন আর ইসলামের খেলাফত তো চলছে না, এজন্য বুঝে না, মানে না। বায়াতে রাসূল বায়াতে খোদা কি মানে না? সমস্ত বায়াত রাজি আছে, বায়াত ভালো।